হুজুরের চাচিগুলা ছিল আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। চাচারা যদিও আমার নবীর দুশমন ছিল নেতা হওয়ার কারণে, কিন্তু চাচিরা অনেক ভালোবাসত। আমার নবীর চাচি অর্থাৎ আবু তালেবের বিবি আলীর মা শুনতে পাইলে ইয়ামানের বাদশা নজদের বাদশা হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে বিচার করার জন্য। আবু তালেবের বিবি আলীর মা তরবারি হাতে নিয়ে দরজার পরে দাঁড়ায় আছে। আমার ভাতিজারে যদি কেউ একবার একটা কটু কথা কয়, ওর কল্লা ধরের থেকে আলাদা করে দিবা। বিচারের আগে আমার বিশ্ব নবীর কাছে হুজুরের চাচি গেছে। বাবা যে হলো জাতিসংঘের চেয়ারম্যান হাবিবে নাজার, সে আপনাদের বিচার করতে আসছে। সারা বেঈমান গুলা তার আপনার বিরুদ্ধে লেগে গেছে। আসলে বাবা বলেন তো আপনার কাছে কি চালান আছে? তখন আমার নবী পড়তেছে, ও চাচি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু তার কাছে। হাবিবে নজর আমার একটা পশম সোজা করতে পারবে না। কথার বাস্তব না বাস্তব? জোরে কর, আরো জোরে। এখন ওই আল্লাহ আছে না নাই? কারণ আমার নবী যদি সবকিছু আল্লাহর হাতে দিয়ে দেয়, জাতিসংঘের চেয়ারম্যান কেন, সারা দুনিয়া যদি আমার বিরোধী যায়, আমার একটা পশম কেউ সোজা করতে পারবে না। হে যুবক, এখন রেডি হও। আমার বাবা, তোমার বাবা নবী মুস্তাফা যদি পৃথিবীর কাউকে পরোয়া না করে, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, আলেমদেরকে যত রিমান্ড দিক, যত মারুক, যা কিছু করুক, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, আর বিএনপির হোক, আর জামাতের হোক, আর কল্লা উড়াই দেবে। জোরে বলো, রাজি আসো না নাই? এই যুবকী বাড়ার একটা আওয়াজ দাও ওই শীতের মধ্যে। আজকে 16ই জানুয়ারি সিরাজগঞ্জের জমিনে, 16ই জানুয়ারি দীপ্তকান্ড আওয়াজ দাও। এই গভীর রাতে 16ই জানুয়ারি ঈমান আছে যেখানে আমরা আছি, সেখানে কুরআন আছে যেখানে আমরা আছি, সেখানে আমার জীবন, আমার মরণ, আমার সব আল্লাহর জন্য। আল্লাহর বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, তার জবাব দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা উমিরু ইল্লা ليعبدوا الله مخلصين له الدين كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह। ए माइकेर आवाज बढ़ाओ, टोन बेस बढ़ाओ, मास्टर बढ़ाओ। لا إله إلا الله لا إله أي سبيكر आवाज बढ़ाओ जोरे لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله है कब्र में भी मुस्तफा, रो रो के आके बहे कहते थे रज हसन या उम्मती या उम्मती ला इलाहा जोरे ला इलाहा कोई जाएगा जन्नत में कोई जाएगा जहन्नम में, हम दौड़ेंगे नबी जी की पीछे ला इलाहा इल्लल्लाह ला इलाहा के जाते रहो मदीना की तरफ, ले जाओ मेरे सलम नबी जी की रौजा में ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा सब नबियों ने रोते रोज़े महशर में या रब माफ कर तो मुझे, मेरे नबी रोते उम्मती या उम्मती बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 है ना जोरे अल्लाह अल्लाह जोरे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে, আরে আরো জোরে। আল্লাহ নাম দিয়ে শরীরটা গরম করেন না বাবা, একসাথে বলেন তো সর্বভয় ক্ষমতার মালিক কে? সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? জোরে, কার নাম? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এ জোরে কর, এ মুখ খোলো। হাফ লেডিস বেটা ইসলামী লীগের মতো মুখ দেখতে বেরিয়েছে মোকাটা। একসাথে একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। হাত উচ্চ করে বলতে পারবেন? দেখেন দেখেন, একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? হ্যাঁ, আমারটা উঠবে, আপনারটা উঠবে। দেখি সর্বময় ক্ষমতার মালিককে নামান। হ্যাঁ, আস্তে নাম লোকে নামবেও যেমনি, উঠবেও সেমনি, কারণ আমরা মুসলমান। ঠিক না বেটি? বলেন, পৃথিবীর কোন জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। হিন্দুরা ডাকে ভগবান, যে ভগবান আমার আল্লাহর নাম না। ঠিক না বেটি? খ্রিস্টানের বাচ্চারা বলে গড। এই জন্যই তো মুসলমানরা এইভাবে মারে। কথা ঠিক না বেঠিক? মুসলমান মায়ের খাবে, মুসলমান যদি মায়ের দেবে, পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই, কারো বাপেরও ক্ষমতা নাই মুসলমানের মায়ের ফিরাইতে পারে। যদি দরকার হয় জীবন দিতে হয় জীবন দিব কোরআনের জন্য। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। তাকবীর কি খেতার নিচে তো দেও? এই বেটা খারাপ ইসলামী লীগ খারাপ। তুই সিরাজগঞ্জের বলা, আমি গোপালগঞ্জের বলা, খারাপ বেটা। গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার কত জোর আছে বেটা। জেল ফাঁস মুসলমান ভয় করে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান মরতে শিখছে, বাঁচতে শিখে নাই। মুসলমান মরলে শহীদ, বাঁচতে গেছে। পৃথিবীর কাউকে পরোয়া করে মুসলমান চলে না। কথা ঠিক না বেঠিক? উলামা একরাম জেলখানায়, তাতে কি হয়েছে? জেলখানাতে সাইদি মারাই গেছে। জেলখানায় যে মরার একটা সিস্টেম, এটা তো আমাকে শিখাই দিয়ে গেছে আল্লামা সাইদি সাহেব। কথা কর না কে? জোরে কর। তাকবীর এই কোনায় কে দিছে? খারাপ তো এই খারাপ। এবার হাফ লেডিস খারাপ। আবার বইয়ে বলবে একসাথে বলতে হবে জীবন যাক আর থাক। পৃথিবীর কারোর সামনে মুসলমান মাথা নত করে না। জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? দেখে আর একবার তাকবীর দিয়ে দেখান তো কে কে রাজি আছেন। আল্লাহকে হাত তুলে দেখা যাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বিল খায়র। আল্লাহ তোমার কণ্ঠকে কবুল করুক। এইভাবে যদি কণ্ঠগুলো আল্লাহর জন্য বরাদ্দ হয়, এই কণ্ঠগুলো একদিন জান্নাতের বারিন্দায় চলে যাবে। কথা ঠিক না ঠিক? হযরত ওমর এই তাকবীরটা দিয়েছিলেন যে সময় মক্কার ভূখণ্ডে তাকবীর দেওয়ার মতো কোন সিংহ পুরুষ জন্ম নেয় নাই। যারা রাস্তায় দাঁড়ায় আছে, আল্লাহ যদি তারা না ঢোকে, হ্যাঁ গো বাড়িঘর তুমি চিনো, আরে বাড়িতে যাওয়ার আগে লুলা বানায় ফেলবে আল্লাহ। কারণ পাও দিয়েছে তুমি, এটা জান্নাতের বাগান। ওই পাও দিয়ে যদি হাইটে আসছে বাড়িতে, যদি না বহে, ওই যে পিছনে জায়গায় মকা যাইস না, তোরা যদি যাইস না, ওন ওন এ ওদিক যাইস না রে, ঢুকিস না তুই, ঢুকিস না ওদিকে। বাটপার দুটো ঢুকেই গেল, মজদুরের এইবারে বাড়ির দিকে ঢুকেই গেল। এখানে একটা খাড়া গেছে তাল গাছের মধ্যে, চাইতেন কলা গাছ খাড়া গেছে একটা, ওই যে বোকাটে আন দিয়ে আল্লাহ যারা ওই যে আসতেছে যাক আল্লাহ আসতেছে, আল্লাহকে ভালো রাখো। আর যেটা গেছে গেছে এই দুইটা বাড়িতে যাওয়ার লাগলে যেন খেতার মধ্যে বসে ওর বউ আর ঘুষায়, খেতার মধ্যে যেন ঘুষাই ওর দাঁত ছুটে গেলে যে হারামি তুই অস্তি হারে বই রিজের কে মানা বাগন কষ্ট হইতেছে।
ওকে তামার খেয়েছি, আমি কি আর আশার নিয়ত করে আইছি? এই মজনু যে ছেলেটা আমার জন্য এত কষ্ট করে আনছে, আপনার কল্পনা করতে পারবেন না। আমার মতো বক্তা বড় হই আর ছোট হই আমাদের আনা কিন্তু খুব টাফ ব্যাপার। কথা ঠিক না বাবা? রাগ করতেছে, অহংকার করতেছি না, অহংকার না, আল্লাহর শুকর আল্লাহ পাক এই পর্যায়ে নিয়ে আসছে। একদিন ছিলাম আপনাদের মতো এরকম, আমিও তো ওয়াজ শুনতাম একদিন ছাত্র জীবনে, শুনতাম না? আপনাদের মধ্যে বসে বসে ওয়াজ শুনতাম আর ভাবতাম এমনকি আমি কোনোদিন ওয়াজ করতে পারবো, ভাবতাম। স্টুডেন্ট লাইফে ভাবতাম যে আমি কি ওয়াজ করতে পারবো। তোমরা যে ছাত্র ভাইরা আজকে আমার সামনে বসে ওয়াজ শুনতেছ, আমিও তোমাদের মধ্যে একদিন স্টুডেন্ট লাইফে ভাবতাম আমি কি পারবো, আমার কথা কি মানুষ শুনবে? রব্বে কারীম, ওই ওয়াজে বয়ে বয়ে কাঁদতাম, আমি যদি হুজুরের মতো ওয়াজ করতে পারতাম। এখন যখন সারা পৃথিবীতে সফর করি, আল্লাহ পাক 14টা কান্ট্রি আমার সফর করাইছে, তখন বিমানের সিটে বসে বসে মাঝে মাঝে ভাবি যে ইলিয়াস কিন্তু ওই ইলিয়াস, যে ইলিয়াস একদিন এই খেরকুটের মধ্যে বসে বাস করতি। তুইও ভাবতি যে আমি জীবন ওয়াজ করতে পারবো কিনা, আজকে তোর বিমান দিয়া লাখ লাখ টাকা খরচ করে লন্ডনের জমিনে নিয়ে যাইতেছে ওয়াজ করার জন্য, যে লন্ডন যাইতে প্রায় 32 ঘন্টা সময় লাগে, সে কানাডা যাইতে 24 ঘন্টার উপরে লাগে। আজকে তোর এত কষ্ট করে নিয়ে যাইতেছে বিমান দিয়া, তুই তো সেই ইলিয়াস যে ইলিয়াস 12 বছর বয়সে মা হারাইয়া কত কাঁদছিস, এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করছিস তুই, বোর্ডিং এর টিফিন কারি বাটি নিয়ে ঘুরছিস যে একটু ভালো তরকারি পাইলে পেটটা ভরে খাইতে পারতাম। তুই তো সেই ইলিয়াস, তোর এক ফোঁটা পানি দেয়। মোবাইল আওয়াজ বন্ধ করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরকানা আমিন। চতুর্থ বার্ষিকী ইসলামী জলসা বোয়ালিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এবং বাইতুল মামুর মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালেক আব্দুল গফুর জোয়াদ্দার, আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ চায়রুল্লাহ পাড়া, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জহুরুল হাসান নান্নু, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি অত্যন্ত আমার প্রিয় মানুষ, আমার সাথে একসাথে খাবার দাবার খাইছি, এত ভালো মানুষ, এই বয়সে আল্লাহ পাক কণ্ঠে কত জাদু দিছেন, কত মধু দিছেন, এই দীর্ঘ সময় আলোচনা করছেন। আল্লাহ হুজুরকে কবুল করেন, জোরকানা আমিন। এ ভাই আপনি কই যান? যায় না শুনেন এত তাড়াতাড়ি কন্ট্রোলিং পাওয়ার এত কম, ডায়াবেটিস রোগী তো একজনকে আমার দোষ মাই দেয়া হোক, আর শুরু করার আগে দিয়ে হোক, যাই যাও 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 তাতে যাও, একটু পরে আর উঠতে পারবো না, লুঙ্গি টান খাবা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুজিব বিন আনসারী আব্বাসী, তৃতীয় বক্তা শামসুর রহমান। এখানে মঞ্চ বিশিষ্ট আমার হযরত উলামা ইকরাম আজিজ তলাবা। আসলে আজকে শীত এতই বেশি, কালকে আরো বেশি ছিল ভাই, আমাদের জন্য বেশি। টাউনে তো ধরেন আমরা শীত পাই না, টাউনে শীত কম, কিন্তু আসলে আমার জন্য এত কষ্ট হইতেছে আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমি কম্বলের ভিতর থেকে ওই যে মজদুর বাড়ির থেকে যখন আসছি, মজদুবের বাড়ির থেকে, বিশ্বাস করেন মন চাইতেছে যদি টাকা ফেরত দিয়া কয় যে কম্বলে ঘুমাইতেন তা আমি রাজি আছিলাম। এমন শীত, কারণ কি জানেন, আমরা শীত সহ্য করতে পারি না, আর শীত পড়লে এই কণ্ঠের ভিতরে খুব কষ্ট হয়, কণ্ঠের ভিতরে অনেক কষ্ট হয়, আমি আপনাকে বুঝাইতে পারবো না। ভাই আপনারাও মানুষ, আমরাও মানুষ, আমরা তো প্রতিদিন ঘুমু জাগার করি, আপনারা তো বছরে একটা দিন ওয়াজ শোনেন, তাই না বাবা? আর আমাকে প্রতিদিন, বছর প্রতিদিন 12টা মাস এইভাবে চলছে। এটা একটা ইঞ্জিন, তো একটা ইঞ্জিন, একটা ইঞ্জিন চালানোর পরে 10 ঘন্টা পরে রেস্ট দিতে হয় 2 ঘন্টা, কিন্তু আমাকে গুনাহগার প্রতিদিন এই যে 9টা, 9:30, 10টায় উঠি, বিশ্বাস করেন কালকে যেখানে ওয়াজ করছি, অন্তত আপনি দেখবেন কালকের ওয়াজটা ইউটিউবে আসছে, 40 থেকে 50,000 লোক ছিল। আজকে ওই মাঠে হাফিজুর রহমান সিদ্দিকী, আমি ছিলাম গতকালকে, তাহলে বুঝেন ওই মঞ্চটা কত বড় মঞ্চ। আমরা দুজন সুপারস্টার বক্তা ওই একই মঞ্চে, তা বুঝেন এত বড় মঞ্চ কোন
কোনো জায়গা ছিল না, দাঁড়াইবারও জায়গা ছিল না। সেখান থেকে মাহফিল শেষ করে কষ্ট করে বাসায় গেছি, সেখান থেকে আবার রওনা দিছি। এই শীতের মধ্যে আপনি বুঝেন তো কত কষ্ট। সব কষ্ট মাইনে নিছি, যদি আপনাকে এই কষ্টটা দেখে আমার খুব ভালো লাগতেছে। কারণ আপনার এই শীতের মধ্যে চাদরটা গায়ে দিয়ে যে আমার বাজার বসে আছে, ওই যে আমার বড় ভাই বসে আছে, কাজ নাই কাম নাই, এই রাত্রে ঘুমটা হারাম করে দিয়া আমার মওলার জন্য কিছু সময় বরাদ্দ করছে। আল্লাহ দেন না এদেরকে মাফ করে। জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। সিরাজগঞ্জ বিশেষ করে আপনাদের এলাকার মানুষগুলো অনেক সহজ সরল। আপনারা পেঁয়াজ গোছ বুঝেন কম, আর যারা পেঁয়াজ গোছ কম বুঝে এরা জান্নাতে যাবে ডাইরেক্ট। একটা পাম দিলাম তাও সুবহানাল্লাহ জোরে পায় না। যত হিটলারি বুদ্ধি সব আমাকে গোপালগঞ্জ দেন না। আমার শাশুড়ি শেখ হাসিনা ভোট যে কোন সময় হয়েছে হে নিজেও জানে না। হে খালি জানে আমি ভোটটা দিয়ে বলছি সকালবেলা ওইটি কি শেষ কথা করেন না কেন। তবে এবার ভোটে একটা সুন্দর কায়দা হয়েছে, আমি ধন্যবাদ জানাই মানে প্রধানমন্ত্রী। কিছু কিছু ছক্কা মারা পার্টি বোল্ড আউট হয়ে গেছে। বাবা ফাটাইছে মুমতাজের মনে হয়। ফাটাফাটি বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। সংসদে আর ফাটাফাটি হইব না আলহামদুলিল্লাহ বললেন না। আর শেখ হাসিনার গান দিয়ে সংসদ নাফাক করতে লাগবে না। আর আলেমুল্লাহ মানে বাঁশ দেওয়ার পার্টি হাসানুল হক ইনু ওই বদমাসটা আর সংসদে যাবে না। টাকলা মুরা মাহির হবু জামাই ও আর যাইব না কথা কর না কেন। আবার শুনলাম মাহি বলে টিরাকলে ওই যে খালে পড়ছে তার পোল্ট্রি খায় নাই শীতে ভরে দিয়েছে। পোল্ট্রি খাইছে বেড়া, পোল্ট্রি খাইলে তো আবার উঠে কেড়ে দিয়ে আবার উঠবো না। একসাথে বলেন তো, আমি যত সময় আছি আপনি তত সময় আসেন না ইনশাল্লাহ বলেন তো। তাহলে এবার আমার সাথে আওয়াজ দিয়ে এই যে আমার হাতে যে কালামটা আমি হাতে নিয়ে বুকে আদর করছি চুমা দিছি, এই কথাগুলো কার? আল্লাহ নাম আসতে কবেন। জীবনে বড় রোগের ভিতরে পড়বেন না, জীবনে কোনো মারাত্মক রোগ আপনার হবে না, জীবনে কোনোদিন আপনার হার্টের রোগ হবে না। একটা মানুষের জন্য যদি মানুষ জীবন দিতে পারে, আল্লাহর জন্য কি জীবন দেওয়া যাবে না? যাবে না দাদা ভাই? যাবে। জীবন তার জন্য দিবেন নাকি কার জন্য দিবেন? শেখ হাসিনার জন্য, খালেদা জিয়ার জন্য? ইরশাদের লেগে তো অবশ্যই দেবেন। এ তো নিজেই কথা গেছে। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, জীবন যদি দিতে হয় আমার প্রিয় নবীর জন্য দেব ইনশাআল্লাহ। যেরকম সাহাবায়ে কেরাম নবীর লেগে জীবন দিছে, দেয় নাই? দিছে। শুরু করা যাক, দেখি না কে কে জীবন দিছে। আপনার কথা কবেন না, আমি কব আপনি শুনবেন আজকে, আপনারটা কালকে শুনবে। এরা কোন আওয়াজ করা যাবে না ইনশাল্লাহ বলেন। তো আমি এখন কোরআন শরীফ পড়বো, আপনি আমার দিক পারলে আমার সাথে ঠোঁট মিলাবেন, আর না পারলে কোরআন শরীফ শোনার পরে আল্লাহু আকবার বলবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونسقي ومحياي ومماتي لله رب العالمين. إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين. অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার খাওয়া, আমার পায়খানা, আমার প্রস্রাব, আমার হাট বাজার, আমার চলাফেরা সব ইবাদত কওলি ফি'লি সব কিছু কার জন্য?
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ। আল্লাহ কোরআনে বলেন, বান্দা তুই যখন এই কথাটা বলবি, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, তোর কুরবানি, হাট বাজার এটাও কুরবানি, পায়খানা প্রস্রাব এটাও কুরবানি। কি পায়খানা প্রস্রাব কুরবানি না? যদি কারো পায়খানা কষ হয় না চাচা মাঝে মাঝে, কিরম কোথাটা দেন, এটা কুরবানি না? আচ্ছা, মাথা চুলাই কর বাবা। আমার একদিন কষা হয়েছিল ওই যে বিসি কলা খাইয়া, ড্যান্স করছিলাম বাথরুমে, তাও বাইরে না গো, আঙ্গুল দিয়ে বাইর করছি তাও বাইরে না। কথা কর না কেন? আল্লাহ সেই কথা কোরআনে কয়, আমি কই নাই, গোপালগঞ্জের সিরাজগঞ্জে লই আহি নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বাথরুম, আমার পায়খানা, আমার হাঁটা চলা, আমার হাট, আমার বাজার, আমার ছেলে, আমার মা, যা কিছু আছে সব আমার রবের জন্য। এই কার জন্য? কার জন্য? এই কোরআনতে কথা কর না, লুল হয়ে মরবেন কিন্তু এই শীতের মধ্যে। কার জন্য? কার জন্য? জোরে বলেন, কার জন্য? সবই যদি তার জন্য হয়, জীবনটাও দেবো তার জন্য, সবকিছু দেবো তার জন্য। রাজি আছেন না? রেডি হন। যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব এত দামি, আর আপনার বাপ দাদারা পুতুলের সামনে খোদা বানায়া তারা হেইডারে রব কইতো, আর আমার রব কি সুন্দর বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী যেদিন ডিক্লেয়ার দিল, ঠিক এর পরের সপ্তাহে আমার নবীরে বিচার করার লাগিয়া ইয়ামানের বাদশাকে নিয়ে আসলো মক্কায়। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীরে বিচার করার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে? এই কলিজার টুকরা যুবক ভাইরা আমার, তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে। আজ থেকে আমি তোর বন্ধু হয়ে যাব, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাবো। যাবো না আমার সাথে? তুমি গেলে আমার নিবা না? তাহলে এবার আমার দিক তাকাই থাকবে। একটা যুবক আজকে উঠবি না। যুবক রে, এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা ওই মানুষটা যার মা এই দুনিয়া থাকে না ছোট্টকালে। পৃথিবীতে সবচেয়ে হতভাগা সে যার বাবা থাকে না। এখানে আমার দাড়ি বাঁকা বাজানরা বসে আছে, যদিও তাদের ছেলে মেয়ে আছে, নাতি পোতা আছে, বুকটা ভাইরে দেখেন এখনো মার জন্য কত কষ্ট। যেই মা আপনারা আমার একটা সেরা খেতা দিয়ে ওই শীত জাগ্রত করতে পারে, সেই মাছকে 3খানা কাপড় দিয়ে অন্ধকার কবরে শুয়েছে। বাজানদের সন্তান যখন মায়ের কথা মনে করে কান্দে, কোন ওয়াজের মাঠে বসে, কোন তাফসিরে বসে, আমার মালিক বলে, বান্দা রে, তোর চোখের পানি যখন দেখি আমি মালিক আর সহ্য করতে পারি না। আমি তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না, কেন আমি তোর কাদার জন্য দুনিয়ায় পাঠাইছি, হাসার জন্য নয়। তুই যখন কাঁদোস আমার কলিজার মধ্যে ভালো লাগে। আর যখন আমি রবের ভালো লাগে, আমি সঙ্গে সঙ্গে তোর রোজা নামাজ হজ যাকাত গুলা কবুল করে লই। তাহলে রোজা নামাজ গুলো আজকে কবুল হোক, আপনি চান না? আমি দেখতেছি আমার ভাইদের চোখ ভরা পানি। বাজান জীবনে বহুত ওয়াজ শুনছেন, ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে শুনছেন, দেখছেন মানুষ কান্দে, দেখছেন না? এটা কিন্তু আমি কান্দাই না, কান্দায় কে? কান্দানের ক্রেডিট কোন বক্তা যদি মনে করে আমার জন্য কান্দে, না না, নেভা। বক্তার কোন বাপের ক্ষমতা নেই মানুষকে কাঁদানের, আসল কান্দায় কে? এ ভাই, এই বল, তুই একবারও খারাপই না, তোর ভাষা দেখতেই জানি বেটা। কষ্ট হইতেছে, শীতের মধ্যে বেশি রাত করবো না, কষ্ট হইতেছে, বুঝতেছি। আরে হ
কষ্ট নাই? আছেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। তাহলে এবার একটু টেস্ট করে দেখি আমার নবীরে কে কত ভালোবাসে। আমার নবীরে বিচার করার লাগা এমানের বাদশা হাবিবের নাজার রে নিয়ে আইছে। আমার নবীর বিচার করার মতো কোন মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে? কথা বলেন না কেন? আজকে আলেম উলামারে কোডে উড়ায়, হাত পায়ের মধ্যে বেরি লাগায়। আলেমদের বিচার পৃথিবীতে কোন নাস্তিক করতে পারে না। কথা বলে না কেন? আমার নবীর বিচার যেরকম পৃথিবীর কারো হাতে দেয় নাই, আলেমের বিচারও কারো হাতে আল্লাহ দেয় নাই। আলেমের বিচার করবে আলেম, ওই আকাডা কোন হিন্দু বিচারক কোন আলেমের বিচার করবে না। কথা বলে না কেন? আজকে আলেমুল আমার কোডে উড়াইয়া রিমান্ডে নিয়ে এমন মাইট দেয়, এমন কথা বলে, মা বোন তুলে বকা দেয়, যেটা আল্লাহর আরশের দিন শুদ্ধ কাঁপে। আল্লাহ বিচার আপনার কাছে, কারণ বিচার বিভাগের দায়িত্ব তো আপনার কাছে, ঠিক না ভাই? ঠিক। বিচারের দায়িত্ব কার হাতে ভাই? বিচার কে করবেন? আল্লাহ কোরআনে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আর আমি তো সবচেয়ে বিচারক, আমার মতো বিচারক কেউ নাই। তোরা কি করস না করস আমি দেখতেছি, আমার বিচার নেক্সট। আমি যখন ধরবো পৃথিবীর এমন কেউ নাই আমার হাত থেকে বাঁচতে পারে। তা হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে, নবীরে বিচার করার লেগে। আবু জেহেলের বাড়ির সামনে মঞ্চ করলো, এখন কানবেন, দেখবা আমার নবীর প্রেমিক কয়জন আছে। বাজারে আবু জেহেলের বাড়ির সামনে মঞ্চ করা হইল, আর আবু জেহেলের বাড়ির সামনেই হলো হুজুরের চাচা আবু তালেবের বাড়ি। তখন আমার নবী শ্বশুর বাড়ির থেকে আবু তালেবের বাসায় এসে ঘুমাইতেছে। বাবা, হুজুরের চাচিগুলা ছিল আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। চাচারা যদিও আমার নবীর দুশ্মন ছিল নেতা হওয়ার কারণে, কিন্তু চাচিরা অনেক ভালোবাসত। আমার নবীর চাচি অর্থাৎ আবু তালেবের বিবি আলীর মা শুনতে পাইলে ইয়ামানের বাদশা নজদের বাদশা হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে বিচার করার জন্য। আবু তালেবের বিবি আলীর মা তরবারি হাতে নিয়ে দরজার পরে দাঁড়ায় আছে। আমার ভাতিজারে যদি কেউ একবার একটা কটু কথা কয়, ওর কল্লা ধরের থেকে আলাদা করে দিবা। বিচারের আগে আমার বিশ্ব নবীর কাছে হুজুরের চাচি গেছে। বাবা সে হলো জাতিসংঘের চেয়ারম্যান হাবিবে নাজার, সে আপনারে বিচার করতে আসছে। সারা বেঈমান গুলা তার আপনার বিরুদ্ধে লেগে গেছে। আসলে বাবা বলেন তো আপনার কাছে কি চালান আছে? তখন আমার নবী পড়তেছে, ও চাচি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু তার কাছে। হাবিবে নজর আমার একটা পশম সোজা করতে পারবে না। কথার বাস্তব না বাস্তব? জোরে কর, আরো জোরে। এখন ওই আল্লাহ আছে না নাই? কারণ আমার নবী যদি সবকিছু আল্লাহর হাতে দিয়ে দেয়, জাতিসংঘের চেয়ারম্যান কেন, সারা দুনিয়া যদি আমার বিরুদ্ধে যায়, আমার একটা পশম কেউ সোজা করতে পারবে না। এই যুবক এখন রেডি হও। আমার বাবা, তোমার বাবা নবী মুস্তাফা যদি পৃথিবীর কাউকে পরোয়া না করে, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, আলেমদেরকে যত রিমান্ড দিক, যত মারুক, যা কিছু করুক, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, আর বিএনপির হোক, আর জামাতের হোক, ওর কল্লা উড়াই দেবে। জোরে বলো, রাজি আছো না নাই? এই যুবক, এবার আর একটা আওয়াজ দাও। ওই শীতের মধ্যে আজকে 16ই জানুয়ারি সিরাজগঞ্জের জমিনে 16ই জানুয়ারি দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। এই গভীর রাত্রে 16ই জানুয়ারি ইমান আছে,
যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আমার জীবন, আমার মরণ, আমার সব আল্লাহর জন্য। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে তার জবাব দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় নাও। মারহাবা বলেন। এই আওয়াজগুলা কি ভালো লাগে না খারাপ লাগে? আমাদের কিছু কিছু নাস্তিক আছে নারাই তাকবীর দিলে কয় এটা জামাত ইসলামের আওয়াজ। কতক্ষণ লাগে? কেউ কেউ এবার পাকিস্তানের আওয়াজ। নারাই তাকবীর ধ্বনি কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, এটা হলো আমার মওলার দেওয়া শক্তি। ঠিক না ঠিক? এই শক্তি দিয়ে দেখেন আজকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি হামাস মোকাবেলা করতেছে পাথর দিয়া। পাথরের সামনে, হামাসের সামনে ইসরায়েলের বেজরমা গুলো কুলে পারতেছে না। একমাত্র এই শক্তিটা আমার আল্লাহর দেয়া। ঠিক না ঠিক? যখনই নারাই তাকবীর দেয় তাদের শরীরের ভিতরে ইমানি শক্তি বেড়ে যায়। কি চাচা, শক্তি বাড়ে না? এক চাচা বুম ধরে নে দেয় না, সেনা না, কোনো কথাই কয় না বেড়ায়। চাষি এবার কই দিছে চিল্লানি ফিল্লানি দিও না, করা হুজুর হইতেছে কবার গোষ্ঠী। এই মাইকা এরকম হচ্ছে কেন? আওয়াজ কি করো, ক্লিয়ার করো। আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। ঘরের উপরে মাইকেটা দিয়ে দিয়ে দিছে। স্পিকারের আওয়াজ বাড়াও, মাইকের আওয়াজ করে কমাও। একসাথে আমার সাথে বলবেন, জীবন যাবে, সব যাবে, ঈমান থাকবে। কি বাবা? যদি আপনি ঈমান বাঁচাইয়া জীবন দিয়ে দিতে পারেন, আপনি চির জান্নাতি। জীবন দিয়ে দিতে পারেন ঈমান বাঁচাই, আপনি চির জান্নাতি। আর যদি আপনি ঈমানকে ধ্বংস করে জীবন দিয়ে দেন, আপনার মতো জাহান্নামী কুত্তা বিলাই আর কেউ নাই। কি কথা ঠিক না ঠিক? এবার আমার দিকে তাকাবেন। আমার নবীর জীবন বড় না ঈমান বড়? আল্লাহু আকবার। আমার নবী, আপনার বাবা, আমার বাবা, আমার বিশ্ব নবী বলে, চাচি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সালাতি ওয়া নুসুকি। চাচি রে, আমারে জাতিসংঘের চেয়ারম্যান বিচার করতে আসছে, আমি জীবন দিব, কিন্তু কোনোদিন কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। মানে হুজুরের চাচি একটু রিকোয়েস্ট করতেছে, বাবা দেখবেন না আপনার যদি মেম্বার চেয়ারম্যান ডাকে বিচারের লেগে যে কোনো কারণে, আপনি বিএমপি করেন, আর এখন তো দরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, যদি চেয়ারম্যান আওয়ামী লীগ করে, বিএমপির এক কর্মী ডাইকে তার মারে কয়, তোর ছেলেরা কিন্তু কালকে 10টার সময় আমার পরিষদে পাঠাই দিবে, যদি না যায় ওর কিন্তু ঠ্যাংয়ের জায়গায় ঠ্যাং থাকবো, হাড্ডি থাকবো না। এরকম হয় না? এই যে দেখেন আমার কেরানীগঞ্জে একটা ছেলেরে অনেক কষ্ট লাগছে বাবা, যদিও আমার কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে, এটার অ্যাকশন হোক আমি চাই। ছেলেটারে 13 ঘন্টা মারছে। যেই পোলাটা মারছে আমার ছাত্র, এক সময় পড়ছে মাদ্রাসায় ছোটকালে, এখানে আওয়ামী লীগের একটা পদ পাইয়া একটা ছেলেরে, একটা মাইয়া 9 বছর একটা মেয়ে, এই পোলাটারে এমন মারছে, 13 ঘন্টা বইয়ে মারছে। লাস্টে ছেলেটারে মাইরেই ফেলেছে। সে যে দলেরই হোক, মানে প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে আমার জানা মতে, আমি জানি, অন্যায় করলে সে আর সহ্য করতে পারে না। আমি বলবো, যেই মেয়েটাকে আজকে এতিম বানাইছে মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনার চোখে এই খবরটা পড়ে, যারা এই ছেলেটার এইভাবে মারছে প্রত্যেকটার আপনি ফাঁসির কাজটা নিয়ে আসবেন। মেয়েটার কান্না দেখে ইউটিউবে আমি আজকে নিজে কাঁদছি। মেয়েটা বলতেছে, আগে নাটকে দেখতাম, ছবিতে দেখতাম যে বাবার এইভাবে ধরে নিয়ে গুন্ডারা মারে, কিন্তু সেই মায়ের কপাল আমার কপালে হইল, আমার আব্বুর এইভাবে মারলো। আব্বা কইলো, বাপ কইলো, বন্ধুরে বাপ কইও আমার বাপ বাঁচতে পারলো না। এই মেয়েটা বলেন, না আল্লাহ মাদ্রাসায় পারতেন, মসজিদে না, অন্য কাজে খরচ করে দেবেন, নিয়ে নেন। আল্লাহ আল্লাহ
ওয়াজের ভিতরে এরকম বাজে কোনো খবর দিবেন না, পরবর্তীতে বলবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখে দরকার, আমিন। বাবা, এই যে খবরটা আপনারা দেখতেছেন ফেসবুক, ইউটিউবে, যেইভাবে কেরানীগঞ্জের ছেলেটারে মারলো, কষ্ট পান না আপনারা? বাজান দেবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলবেন। আমার নবী তো জীবনে কাউকে বাপ বলে ডাকে নাই। চাচাদের বাড়ি বড় হইছে, চাচাদের বাড়ি খাবার যদি পাক হইতো নবী খাইতেন, তারা হলে মসজিদে বাইতুল্লাহর ভিতরে পাথরটা জামার মধ্যে রাইখা নবী কাইতে ঘুমায় থাকতেন। জীবনে কোনোদিন বাবার হাতের খাবার কেমন নবী আমার জীবনে কোনোদিন চোখে দেখে নাই। জীবনে কোনোদিন পেটটা ভরে কেমনে মা কইয়া ডাকে নবী আমার ডাকে নাই। আজকে আমার নবীর বিরুদ্ধে বাবা হাবিবে নাজারকে নিয়ে আসছে বিচার করার জন্য। একমাত্র নবীর অপরাধটা কি? নবী কোরআনের কথা কয় বলিয়া। আমার নবী কোরআনের পাখি, এই জন্য নবীরে বিচার করবে। আমার আল্লাহ বলে, নবীজি কোরআন আমার, আপনি আমার। আর আমি না বলছি না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আপনার মৃত্যু, আপনার জীবন, আপনার সব আমি আল্লাহ আপনার গায়ে একটা নগের টোকা দিতে দিব না। হুজুরের চাচি আমার নবীর দুই গালে দুটো চুমা দিয়া বলে, বাবা যদি কোনো বেঈমান তোমার অ্যাটাক করতে আসে, ধরে নিতে আসে, আমরা তোমার চাচি না, তোমার মা বাইসে থাকলে যা করতে আমরা তাই করবো, ওরে জায়গায় মাইরে ফেলবে, তবু কোনো বেঈমানের হাতে তোমার বিচার করতে দেব না। কোন মায়ের সামনে থেকে যদি, বাবার সামনে থেকে যদি কোনো ছেলেরে উঠেই নিয়ে যেতে চায়, মা জীবনকে বাজে রেখে ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করে, তাই না বাজান? ঠিক ঠিক। নবীর তো মা নাই, নবীর চাচিরা দাঁড়ায় গেছে নবীর পক্ষে। তখন আমার দিকে তাকান, বেঈমান গুলার নাম বলি, আপনি লিখে নেন। 1 নম্বরে উতবা, উতাইবা, সাহেবা, উতবার ছেলে ওলীদ। এই 4 গুন্ডা এসে নবীরে ধরে নিতে। এখন এমন জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোন ওয়াজে ওই আওয়াজ দেন নাই। আমি কোরআন বুকি নিয়ে বললাম, নবীর পক্ষে যদি একটা আওয়াজ দেন না, আপনি রাতের অন্ধকারে ঘুমাই থাকলে আমার এতিম নবীর আপনার বালির পাশে দেখতে পারবেন। রেডি? আওয়াজ দিবেন। মাহফিলে মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ তারায়া পুরা ময়দানটাকে তাকবীরের ধ্বনি দিয়ে কাঁপায়া দিবা। যখনই আমার নবীর কাছে 4 জন বেঈমান আসছে, নবীরে পাকড়াও করে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। আমার নবীর চাচি তরবারি হাতে নিয়ে দরজার সামনে এইভাবে চৌকাঠ ধরে দাঁড়ায় আছে। একটা বেঈমান যদি ভাতিজার ঘরে ঢুকবি, কল্লা উড়ায় দেবে। একটা বেঈমান ঢুকবি, কল্লা উড়ায় দেবে। বিশ্ব নবীর চাষিদের এই ঝাড়ি আর অ্যাকশন দেখে সমস্ত বেঈমান কাইপে গেছে গা। নবী আমার বলে, চাচি, ইয়া উম্মি ইদখিল ইদখিল, চাচি আপনি ঘরে ঢোকেন, আমারে কথা বলতে দেন। নবী আমার দরজার সামনে দাঁড়ায় বলে, আমাকে পাকড়াও করতে আসছো? উতবার ছেলে ওলীদ বলে, না 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 না, আপনাদের পাকড়াও করতে আসি নাই, আপনাদের নেতাদের সিদ্ধান্ত, আপনার সম্মানের সহিত হাবিবের নজরের সামনে নিয়ে যেতে হবে। আমার নবী বলে, তোমরা যাও, আমি আসতেছি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, না না, আওয়াজ নাই মানে হলো নাকি মিয়া? আমার নবী কি সুন্দর ভদ্রচিত ভাষায় বললেন, তোমরা যাও, আমি আসতেছি। কয় না, আপনারা না নিয়ে যাওয়া যাবে না, আমাদের চেয়ারম্যানের হুকুম। চেয়ারম্যান কেডা? আবু জাহিল্লা। চেয়ারম্যান কেডা? জোরে গান। নাম কি? জোরে গান। আর নাম কি? আবু জেহেল। আর নাম আবুল হেকাম। নাম কি?
আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। যেদিন থেকে আমার নবীর অস্বীকার করছে সেদিন থেকে আবু জেহেল। আবু জেহেলের নাম কবে আবু জেহেল যে শুনবেন না কমু আল্লাহ যারা আসতে কয়েক বাড়িতে ছিল যাওয়ার আগে ডুলা বানায় হেলাবা। আবু জেহেলের নাম কখন আবু জেহেল যে শুনবেন না? আগে ছিল আপনাদের দেশের অমক চেয়ারম্যান ইমান আলী। সে আবু জেহেল আলী কবে এসে জানেন? যেদিন থেকে আলেমুল আমার গালি দিচ্ছে। কতক্ষণ না কেন? যেদিন দাড়ি বাঁকা মানুষকে অপমান করছে সেদিন থেকে সে আবু জেহেলের খালতো ভাই হয়ে গেছে। টাকা নেই দিকে আবু জেহেল কবে আবু জেহেল হয়েছে? হ্যাঁ, এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে আমার নবীরে দেহে কাবা ঘরের সামনে বয়ে দিয়েছে। বাতিজা কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা, খুব ভালো আছি। নতুন কোন খবর টবর আসেনি তোমার কাছে? কি নতুন খবর? মানে আবু জেহেল খালি চাইতো আমার নবীর অপমান করার লেগে। এমন কিছু লোক আছে না, দেখবেন আলেমুল আমার খালি খোঁচা দেয়, খালি খোঁচা দেয়। খাওয়ান মনে আজকে ভালো হয়ে যাবে, আর তুমি চলছে দেখতেছি। এমন কিছু বদমাইশ আছে না?